সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবরগুলো আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ভুয়া খবরের প্রেক্ষিতে অরিজিনাল খবরটা ঢেকে পড়ে। এই জন্য আমাদের অনেকেই অসচেতনভাবে মিডিয়ার প্রতি আস্থা হারাই। মোটামুটি আমরা খুব একটা ইম্পর্টেন্স দেই না। আগে যেরকম একটা ইম্পর্টেন্স দিয়ে পড়তাম, এখন আর এটা দিই না। কারণ আমার ধারণা যে এটা আসলে সঠিকতার মাত্রাটা একটু কম আর কি। দর্শক শুভেচ্ছা। ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মূলত এই দিনে সাধারণ মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশ থেকে প্রচারিত সংবাদগুলো, এমনকি সংবাদপত্র মাধ্যমগুলোকে সাধারণ মানুষের এই সংবাদ কতটা বিশ্বাস করেন। আমরা বিশ্বাস করি, তবে অনেকাংশে মনে হয় যে বিশ্বাসযোগ্য থাকে না। একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে করা হয় না আর কি, মানে 50 to 60% হয়তো ঠিক থাকে আর। সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবরগুলো আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ভুয়া খবরের প্রেক্ষিতে অরিজিনাল খবরটা ঢেকে পড়ে। এই জন্য আমাদের অনেকেই অসচেতনভাবে মিডিয়ার প্রতি আস্থা হারাই। ২১ টিভি তো অনেক আগে থেকে আসছে, এক সময় এটা বন্ধ করে দিয়েছিল সরকার, আবার চালু হয়েছে। আমি মনে করি ২১ টিভি ভালো সংবাদ পরিবেশন করে। চ্যানেলের যে একটা স্লোগান থাকে, এটা ওনারা হয়তো নিজেরাও জানে যে এটা আমরা মানে পালন করতে পারি না। আমাদের ওদের পিছনে একটা হয়তো রশির মতো টেনে ধরা আছে। তারা তাদের কথাগুলো সঠিকভাবে বলার মতো সে সাহস মনে হয় না এখনকার যে প্রেক্ষাপট। 100% না করলে 90% করি। মোটামুটি আমরা খুব একটা ইম্পর্টেন্স দেই না। আগে যেরকম একটা ইম্পর্টেন্স দিয়ে পড়তাম, এখন আর এটা দিই না। কারণ আমার ধারণা যে এটা আসলে সঠিকতার মাত্রাটা একটু কম আর কি। ম্যাক্সিমাম সময় দেখা যায় গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আছে এর বিপক্ষে নিউজ হয় না, সত্যি আলমারা নিউজ হয়, বা জনগণের যে আসল চিত্র, এই চিত্র ফুটে ওঠে না, যার কারণে হচ্ছে যে ওই টিভি মিডিয়ার উপর মানুষের বিশ্বাসটা কমে গেছে। দলবাজি করেছে একটা সময়, বা এখনও করতেছে যারা সাংবাদিকেরা বিশেষ করে, যার কারণে তাদের এগুলো কথাগুলো এখন বিশ্বাস করতে চাচ্ছে না। আমি নিজেই বিশ্বাস করতে চাই না। খবরটা দেখলাম, আমি সত্যতা যাচাই করার চেষ্টা করতেছি যে আসলে এই পত্রিকাতে দিল, কোন পত্রিকা এখন দেখি, প্রথম আলো দিল না কোন পত্রিকা দিল, ফেসবুকে দেখলে তারপরে বিশ্বাসের বিষয়টা যায়। তাহলে আগে তো একসময় এটা ছিল না। বর্তমানে বাংলাদেশে যে প্রিন্টিং মিডিয়া বলেন আর হচ্ছিল টেলিভিশন বলেন, যে খবর প্রকাশিত করে তার 50% আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কি জন্য? যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা এগুলার গলা চেপে ধরে এবং এগুলো নিয়ন্ত্রণ করে। এই জন্যে এগুলোর খবর সত্যতা তেমন আসে না। অনেক খবর সোশ্যাল মিডিয়াতে আমরা পাই, কিন্তু প্রিন্টিং মিডিয়া এবং রাষ্ট্রীয়গুলো যেগুলো গণমাধ্যম আছে এগুলো তো আমরা পাই না। ওইভাবে না, কোনো চ্যানেল একটু বিশ্বাস করা যায়, কোনোটা আবার দেখা যায় একই চ্যানেল। এখন যেই অবস্থা দেখতেছি, একটা চ্যানেলের খবর দেখলে তো আর অন্য কোনো চ্যানেল দেখতে হয় না আর কি, এই ধরনের অবস্থা আর কি। যেই পত্রিকা যেই রাজনৈতিক দল সমর্থন করে তাদের ফেভারে লিখে, এটা বর্তমানে এবং অতীতে একই রকম। খবর দেখলেই বোঝা যায় কোনটা সত্য কোনটা অসত্য। অনেক ক্ষেত্রে বিশ্বাস করি। মোটামুটি এখন তো একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতেছে, হ্যাঁ, এই জন্য আমরা মনে করি যে এখন একটা মোটামুটি গ্রহণযোগ্যতা ফিরে আসতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।